সো হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু তোমার আধার অফিসে নিয়োগ করা হচ্ছে। এখানে জাস্ট তোমার 12 পাস যোগ্যতা লাগছে। এখানে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যান্ড এখানে কিন্তু তোমার কোনো রকম কোনো এক্সাম হবে না, ঠিক আছে? জাস্ট তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অ্যান্ড এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের সময় তোমাকে কোনো রকমের কোনো অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে না। বেতন যথেষ্ট ভালো আছে। তোমরা অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এবং আমাদের পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে আবেদন করতে পারবে এখানে। এখানে কিন্তু লাস্ট ডেট তোমার 30/6/2025। তো চলো আমি দেখিয়ে দেই এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো এখানে যদি প্রথমে আসি তোমাদের, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা UIDAI এর রিক্রুটমেন্ট 2025-এ নতুন মানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু তোমার সুপারভাইজার অ্যান্ড অপারেটর এই দুটো পোস্টে কিন্তু তোমাকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমার অল ইন্ডিয়া বেসিসে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমার যোগ্যতা লাগছে, আমি বলেই দিলাম, উচ্চ মাধ্যমিক পাস, সেই সাথে কারো যদি আইটিআই করা থাকে মাধ্যমিক প্লাস আইটিআই, তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যান্ড এখানে কিন্তু তোমার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যান্ড এখানে তোমার বেতন 30,000 টাকা থাকছে। অ্যান্ড এখানে এই যে তোমাকে জাস্ট ইন্টারভিউ দিতে হবে অ্যান্ড তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে কোনো প্রকার কোনো তোমাকে এক্সাম দিতে হবে না। আর এখানে অ্যাপ্লিকেশন ফি 0। তো এরপরে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে। তার জন্য ভিডিওর মানে ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা থেকে তোমরা ডাইরেক্ট চলে যাবে ওয়েবসাইটে। তো চলো আমি দেখিয়ে দিই তোমাদের কি করে অ্যাপ্লিকেশন করবে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখান থেকে তোমরা যদি নিচে যাও, এই যে এখানে দেখতে পাচ্ছ আধার সুপারভাইজার অ্যান্ড অপারেটর। তো এখানে কিন্তু তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ দিয়ে দিয়েছে। এই প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা অন্ধ্রপ্রদেশ, এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে অন্ধ্রপ্রদেশ, দেন তোমার আসাম, বিহার, ছত্তিশগড়। তো এরকম করে কিন্তু মানে সমস্ত স্টেটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর কি। তো এখানে যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তারা ত্রিপুরাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে আসাম প্রথমেই আছে। তো এই যে ত্রিপুরা দেখতে পাচ্ছ, যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করছো তোমার 30শে মে 2025 থেকে 30 জুন 2025 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনের সময় পাবে। সো এরপরে যদি আমরা নিচে চলে আসি, এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল নিচে দেওয়া আছে একদম। তো এখানে এই যে আধার সুপারভাইজার অ্যান্ড অপারেটর। তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমার লাস্ট ডেট দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমার 30শে মে 2025 থেকে 30শে জুন 2025 পর্যন্ত এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে। তো এখানে আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। দেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেন্ট আর ইনভাইটেড ফর দ্য ফ্লোয়িং পোস্ট। তো যে যে পোস্টে এই যে তোমার আধার সুপারভাইজার অ্যান্ড অপারেটর পদে এই যে তোমার একটা নতুন ইয়ে চলে এলো আর কি। এখানে তোমার ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে আর কি। প্রথমেই যেমন দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তোমার মেদিনীপুর ইস্ট। তো ইস্ট মেদিনীপুরে তোমার একটা ভ্যাকেন্সি আছে। দেন তোমার দার্জিলিংয়ে একটা ভ্যাকেন্সি আছে, ঝাড়গ্রামে দুটো ভ্যাকেন্সি আছে, তারপরে দিনাজপুর উত্তর, এখানে উত্তর দিনাজপুরে তোমার দুটো ভ্যাকেন্সি আছে। তো এরকম করে করে কিন্তু এই ডিস্ট্রিক্টগুলোতে তোমার ভ্যাকেন্সিটা আছে আর কি। দেন এই যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ আধার অপারেটর অ্যান্ড আধার সুপারভাইজার। দেন এখানে তোমার বয়সটা বলেছে, এখানে যদি দেখো তোমরা এই যে মিনিমাম তোমার 18 বছর হতে হবে। বাকিটা দেয়নি, বাকি তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন তারপরে এখানে দিয়েছে তোমার 12 পাস যোগ্যতা লাগছে। এখানে তোমার সিনিয়র সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট অথবা তোমরা মাধ্যমিক পাস, সেই সাথে তোমার 2 বছরের আইটিআই কোর্স করা থাকতে হবে, অথবা তোমার মাধ্যমিক পাস প্লাস 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন এর পরে যদি আমরা নিচে চলে আসি, তো নিচে এখানে অথরিটির ইয়ে দেওয়া আছে। তোমাকে এখানে বলেছে এই যে শুড হ্যাভ বেসিক কম্পিউটার নলেজ। তোমাকে কিন্তু এই যে এখানে বেসিক কম্পিউটার নলেজ জানতেই হবে, কারণ এখানে তোমরা বুঝতেই পারছো আধার সুপারভাইজার মানে সম্পূর্ণ কাজটা তোমাকে কম্পিউটারের মধ্যেই করতে হবে। সো তোমার বেসিক কম্পিউটার নলেজ থাকাটা কিন্তু মাস্ট, একদম ম্যান্ডেটরি থাকতেই হবে। এরপরে যদি নিচে চলে আসো, এই যে এখানে দেখতে পাবে তোমরা অ্যাপ্লাই নাও,
তো এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে তোমার কাছে একটা নতুন পেজ খুলে যাবে এরকম করে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে দেওয়া আছে তোমার আধার সুপারভাইজার অ্যান্ড তোমার অপারেটর। তো এখানে প্রথমেই তোমার নাম দিতে হবে, দেন তারপরে তোমার একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, অ্যান্ড দেন তারপরে তোমার ইমেল আইডি এখানে দিতে হবে, দেন তারপরে তোমার প্যান কার্ডের নাম্বার দিতে হবে এখানে, দেন তারপরে এই যে এখানে বলেছে তোমার ডেট অফ বার্থ যেটা হয় সেটা দিবে, দেন তারপরে তুমি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেই স্টেটের নাম এখানে দিয়ে দিবে, মানে সিলেক্ট করতে হবে আর কি। দেন তারপরে তুমি যেই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করছো, আমি দেখিয়ে দিলাম তোমার দার্জিলিং, উত্তর দিনাজপুর, যে কোন জায়গায় কতগুলো করে সিট সংখ্যা রয়েছে। দেন এখানে তোমার যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশন থাকে, ধরো তুমি গ্রাজুয়েশন করে রেখেছো, তুমি পোস্ট গ্রাজুয়েশন করে রেখেছো, তো সেক্ষেত্রে এখানে তুমি তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিতে পারো। দেন এরপরে যদি একটু নিচে চলে আসো, তো এখানে নিচে চলে এলে তোমার এখানে দিয়েছে তোমার টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার। তো তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাকে এখানে তোমার এক্সপিরিয়েন্স দিতে হবে। দেন তোমার রেসিডেন্ট অফ স্টেট এখানে দিতে হবে, অ্যান্ড তোমার রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্টের সেটা এখানে দিতে হবে। তারপরে তোমার রিজামটা এখানে আপলোড করে দিতে হবে অনলি পিডিএফ অ্যান্ড এই যে ডস ফরম্যাটে, ঠিক আছে। দেন উপরেরগুলো আমি বলে দিয়েছি। দেন এরপরে এখানে নিচে বলেছে এখানে আহ, তোমার জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে, তুমি মেল না ফিমেল, অ্যান্ড এখানে তোমার বলেছে আধার সুপারভাইজার সার্টিফিকেট, তো এটা এখানে আপলোড করে দিতে হবে। তোমার যদি আধার সুপারভাইজার সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না, তোমার এই আধার সুপারভাইজার সার্টিফিকেটটা থাকা ম্যান্ডেটরি। সেটা তোমরা ইউটিউবে ভিডিও দেখে নেবে কিভাবে কি তৈরি করতে হবে। দেন শেষে তোমরা এই যে ক্যাপচার কোড এখানে বসিয়ে দিয়ে দিবে, দেন তারপরে সাবমিট করে দেবে, একদম সাবমিট হয়ে যাবে। দেন তারপরে তোমার সাথে কন্ট্যাক্ট করবে অথরিটি থেকে। তো তারপরেই হচ্ছে তোমার ইন্টারভিউ হবে, তারপরেই হচ্ছে তোমার ইন্টারভিউ ভালো হলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করে সিলেকশন হয়ে যাবে। তো এই হলো সম্পূর্ণ প্রসেস। তো এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।